দেখুন, প্রথমত দরিদ্র ঘরে জন্ম নেওয়াটা অপরাধ নয়। কোনো গরিব ঘরে জন্ম নেওয়াটাও অপরাধ নয়। দ্বিতীয় হলো, কারোর বাড়িতে নিজের যদি জীবিকা নির্বাহ করার জন্য এবং ফ্যামিলি সংসার চালানোর জন্য কারোর বাড়িতে যদি আমি পরিচালিকার কাজ করি, সেটাও অপরাধ নয়। আমি চুরি ডাকাতি করছি না, আমি সসম্মানের সাথে আমি নিজে গায়ে গতরে খেটে ২ পয়সা ইনকাম করছি আমার সন্তান, আমার পরিবারকে টানার জন্য, বাঁচানোর জন্য। সেখানে যদি এই সন্ধ্যা রায় তার বাড়িতে যদি আমাদের এই মায়ের মেয়ে, যে সন্তান, কন্যা সন্তান, বিয়ে দেওয়ার পরে সে সংসার করতে পারেনি, কোলে ছোট্ট সন্তানকে নিয়ে তার হাজবেন্ড বার করে দেয় বাড়ি থেকে। অপরাধটা মেয়েটার ছিল না, আর অপরাধটা তার মায়েরও ছিল না, যে একটা মেয়েকে যে ভেবে নিশ্চয়ই বিয়ে দেয় না যে আমি বিয়ে দেওয়ার পরে আমার সেই সন্তানকে সে সংসারে রাখবে না, বার করে দেবে। এরকম ভেবে দেয় না, ভেবে দেয় যে আমার সন্তানকে আমি তো 18 বছর মানুষ করলাম, নিজের কোলে পিঠে করে, নিজের রক্ত জমা পরিশ্রম দিয়ে আমি খাইয়ে পরিয়ে মানুষ করলাম। পরের ঘরে দেয়, মেয়েটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, যেন আমাদের মতো যেন সে যেন সসম্মানে যেন সংসার জীবন যেন অতিক্রম করে। সেখান থেকে তার স্বামী তাড়িয়ে দেয়, সেটা ভাগ্য, তার ভাগ্যে যদি লেখা থাকে সেই ঘটনা ঘটে। কিন্তু আজকের আজকের এই যে মানুষের বাড়িতে পরিচালিকার কাজ করতে গিয়ে তাদের ছেলেরা এবং তাদের যারা তৃণমূল পার্টির নেতারা পরিকল্পনা করে সেই মেয়েকে আটকে রেখে দিয়ে তার উপরে গণধর্ষণের মতো নোংরা কার্যকলাপ করে তাকে খড়ের ভিতরে লুকিয়ে রাখা, তাকে মেরে তার বডি, তারপরে এইসব অপরাধীদের শাস্তি হয় না। একটা মেয়ে মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করার পরে সে এত এত ধকল, এত পরিশ্রম, এত কষ্ট করে, তারপরে তাদের কপালে কিছু এই তৃণমূলের পশুর নরকের কীট তাদেরকে নুচড়ে, তাদেরকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলে, লাস্টে তাদের জীবনটাও কেড়ে নেয়। তবে এদের কেন শাস্তি হবে না? আজকের এই মা আগামী গত ২ দিন আগেও এসেছিলেন, আবার এসছেন ওই মা, আজকের কাগজপত্র দিতে এসেছেন। আমি ওনাকে বলেছি যে আপনি কাগজপত্র নিয়ে আসুন, টোটাল যা কাগজপত্র আছে আপনার। বলছে যে অগ্নিমিত্রা পাল এসেছিলেন এখানে, উনি কমিশনারও বসিয়েছিলেন এখানে। আমি ওনাকে বলেছি যদি এটা হয়ে থাকে অবশ্যই আপনি নিয়ে আসুন, আমি অগ্নিমিত্রাদির কাছে যাব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি এই 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 আপনার মেয়ের কেসের কাগজগুলো নিয়ে যাবো, যাতে এই কেসটা আবার যাতে রিওপেন হয় আর আপনার মেয়ের বিচার যাতে পায়। আপনি একজন মা হয়ে আপনি আজকে সন্তান হারা, আজকে চোখের জল ফেলছেন, যাতে আপনার চোখের জল যেন শুভেন্দু অধিকারী মহাশয় যেন আপনার চোখের জল মুছাতে পারেন, আমরা যেন সকলে আপনার পাশে থাকতে পারি। এই জন্য ওনাকে আসতে বলেছিলাম, আর আজকে এসেছে, আপনারাও এসেছেন, ভালো হয়েছে। যেহেতু উনিও দুটো কথা ওনার সন্তানের উপরে কিভাবে অত্যাচার হয়েছে সেটা উনি তুলে ধরতে পেরেছেন। আমরা চাই যে যারা পয়সা এবং অর্থের জোরে, যারা সেই সময় সেই 2021-এ তার যারা জামিন নিয়ে আজকের বুক ফুলিয়ে আজকের সেই রকমই নোংরা কার্যকলাপ করে চলেছেন এবং মানুষের উপর অত্যাচার করে চলেছেন, আজকে আমাদের সরকার ক্ষমতা এসছে, আমরা চেষ্টা করব যে এই সব নরপশু নরকের কীটেরা যেন আমাদের এই পশ্চিমবঙ্গে যেন আমাদের বিজেপি সরকারের মাধ্যমে যেন উপযুক্ত শাস্তি পান। আর আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন সকালে দৌড়বো, বিকালে খরচা করবো। আর এই ঘটনাটা তো 2021 সালের সব থেকে হাইলাইট করা একটা ঘটনা। কেন এদেরকে কেন এদেরকেও খরচা করতে হবে শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা এদেরকে খরচা করার জন্য আমরা পুরো সহযোগিতা করব এখান থেকে, যাতে এদের খরচা করে দেওয়া হয় আর এই মা তার সন্তান হারা বেদনা থেকে যেন মুক্তি পায়। আর ওনার যে সন্ধ্যাদির যে ছোট্ট কোলে 4 বছরের একটা শিশু ছেলেকে রেখে দিয়ে যে মানে ধুয়ে দিয়ে গেছিলেন, এই ছেলেটাও এসে একদিন বলছিল আমাকে যে আন্টি আমার মা চলে যাওয়ার পরে আমার কেউ নেই, আমার এই দিদা, আমার দাদুটাও, আমার দিদা মারা যাওয়ার, আমার মা মারা যাওয়ার পরে আমার দাদুও নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে চিন্তায়। তবে এই বিচার পাওয়া দরকার আমার মনে হয়। আমি একজন মা, আমি একজন নারী হিসেবে আমি ওনার পাশে আমি ওনার পাশে সব দিক থেকে দাঁড়াবো, যাতে উনি ওনার মেয়ের বিচার পান, ওনার চোখের জল যেন আমরা মুছাতে পারি একজন সন্তান হিসেবে। আরে 2021 সালে ঠিক কি হয়েছিল বলুন তো? আমার মেয়ে সন্ধ্যা মণ্ডল, বাড়ি ওই
গোয়ালগঞ্জ বাড়ি বিকাশ মন্ডল, ওনার স্ত্রী রূপা মন্ডল, ওনারা পঞ্চায়েত সদস্য। ওনার বাড়ি কাজের জন্য ছিল, কাজের পরিচালিকা হিসাবে ছিল। 1-1.5 মাস কাজ করার পরে একদিন সন্ধ্যের আগে উনি বলছে যে, ওই সন্ধ্যের পরে আমি ফোন করলাম, করার পরে বলছে কি যে তোমার মেয়ে বাড়িতে চলে গেছে। কিন্তু তারপর আমার মেয়ে বাড়িতে না আসার পরে আমি ওদের বাড়ি গিয়ে আবার চেষ্টা করি পাওয়ার জন্য, বা সমস্ত জায়গায় ফোন ফোন করে দেখে আমার মেয়েকে পাওয়া গেল না। তারপরে 6 তারিখে আমার মেয়ে খড়ের গাদার থেকে উদ্ধার হলো মরা, তার গায়ে কোনো শুধু ব্লাউজ ছাড়া আর কিছুই ছিল না। এই মতো অবস্থায় বিকাশ মন্ডলের ওখানে থানায় নিয়ে গিয়ে ওনারা কত কি জেরা আমি তো মা সমস্ত বলতে পারিনি। পুলিশের এই সমস্ত করেছিল, করে তারপরে ওনাকে জেলের ভিতরে নিয়ে উনি বেশি দিন ছিলেন না। উনি অনেক প্রভাবশালী মানুষ। কে কে সেই প্রভাবশালী ওরা মানুষটা কে? ওরা বিকাশ মন্ডল, রূপা মন্ডলের স্বামী। আর ওর আনুষঙ্গিক আরো যারা আমার ওই মেয়েকে মেরেছে, সেদিন 1 জানুয়ারি ছিল। আমরা যখন ওই কান্নাকাটি করছিলাম তখন আমি শুনেছিলাম, পাশ থেকে শুনেছিলাম, বহু লোক জড়ো হয়ে গিয়েছিল, শুনছিলাম যে এখানে রাত্রিতে ওই পিকনিক হয়েছিল 1 জানুয়ারিতে, বকু বাজছিল। আর ওখানে ওনাদের বাড়িতে ওনারা পিকনিক করেছিল। এই এই জন্য আমার মেয়েকে বাড়িতে আসতে দেয়নি। এই মতো অবস্থায় আমার মেয়ে মারা গেছে। ওদের ওদের ছেলে বা আরো অনেক সঙ্গে ওর সঙ্গে জড়িত আছে, ওই বিকাশ মন্ডলের ছেলে ছিল। এই আমি আর তা কি বলবো? আপনার জানা গেছে আপনার যে মেয়ে সন্ধ্যা মন্ডল, তো ওনার একটা বাচ্চা ছিল, বাচ্চা পুত্র সন্তান ছিল। তো যে সময় নিখোঁজ ছিল আপনার মেয়ে, সেই সময় যে পুত্র সন্তানটি কোথায় ছিল? আমার কাছে আপনার কাছে? আমার কাছে রেখে কাজ হয়েছে। আপনার কাছে রেখে কাজ হ্যাঁ, হয়েছে? রাত্রিতে কোনোদিন থাকতো না। ওই দিন রূপা মন্ডল 5টার সময় আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। রূপা মন্ডলটা কে হয়? রূপা মন্ডল ওই বিকাশ মন্ডলের স্ত্রী, উনি পঞ্চায়েত সদস্য। আচ্ছা, এখন কি চাইছেন? আমি বিচার চাইছি, আমার মেয়ের কোনো বিচার হয়নি। ওনারা সমস্ত সব পয়সা দিয়ে সব চেপে চেপে দিয়েছিল। আমার 2 ঘন্টা আগে আমাকে ওই কোর্টের যে উকিল, সে আমার ওই মানে দিনটা জানাই মাঝে মাঝে এইভাবে। আর আমি ওই মেয়ে আর স্বামী মারা যাওয়ার পর থেকে আমি কিছুই বলতে পারতাম না। আমার মানসিক টেনশনে আমি একটু গড়িয়া হয়ে, কিন্তু আমার বোন নিয়ে ডাক্তার দেখিয়ে, তাই আমি একটু সন্ধ্যা মন্ডলের পুত্র সন্তানটি এখন কোথায়? আমার কাছে। আপনার কাছে? সুমনদাকে জানাবেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন। হ্যাঁ, আমি একটু জানাতে চাই। আপনার নাম? আমার নাম উষা মন্ডল, বাড়ি? বাড়ি গোবিন্দঘাট।